আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে আমি একটু বারান্দা থেকে দেখছিলাম বাহিরে। হঠাৎ করে বাহিরের দৃশ্যটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ রাস্তার চারপাশে মানে সরকারি জায়গায় দোকান উঠানো হয়েছিল, আবার কোথাও বাড়িও তৈরি করা হয়েছিল। আজকে বছরের প্রথম দিন। আজকে সকালে সরকারি জায়গা দখল নিয়েছে। মানে দেখেন এই যে বাড়ির ঘরগুলো সব ভেঙে দিয়ে গেছে। দেখে মনটা খুব খারাপ। এই যে এখানে নতুন করে বাড়ি উঠিয়েছিল তারা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু বাড়ি কমপ্লিট হওয়ার পর সরকারি জায়গা তারা এসে দখল নিয়েছে, ভেঙে দিয়েছে। শুধু শুধু টাকা নষ্ট, তাই না? এগুলো দেখে মনটা অনেক খারাপ। কেউ আর সরকারি জায়গাতে এরকম বাড়ি করতে যাবেন না সরকারের অনুমতি ছাড়া। কখন যে আসবে জায়গা দখল নিতে আল্লাহ জানে। এই দৃশ্যটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। চোখের সামনে কয়েকদিন আগে দেখলাম বাসাটা উঠিয়েছে, মানে 2 মাস ধরে বাসাটা উঠানো হয়েছে, কাজ প্রায় কমপ্লিট। সেই সময় এসে তারা ভেঙে দিয়ে গেল। কতগুলো টাকা নষ্ট, যে করেছে তার কী অবস্থা বলেন তো? তো কিছু করার নেই, এটা সরকারি জায়গায় একদিন না একদিন তারা দখল নেবেই। সরকারি জায়গায় বাসা উঠানো একটু ভেবেচিন্তে উঠাতে হতো। তো যাই হোক, বাহিরের দৃশ্য দেখা শেষ, মনটাও খারাপ হয়ে গেছে। তারপর অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম। আর এই যে আপনাদের ভাইয়া ইউনিট থেকে গরুর মাংস নিয়ে এসেছে। সবাই মিলে গরু কিনে জবাই করে মাংস ভাগ করে নিয়েছে। এখানে 1 ভাগ গরুর মাংস আছে, মানে একটা ভাগের মাংস আর কি। নিজেরা গরু কিনে জবাই করে মাংস ভাগ করে নিলে কি হয়, মাংসটা ভালো পাওয়া যায়, ফ্রেশ। আর এখানে আমরা যেখানে থাকি সেখানে মাংস, গরুর মাংস কিনে খাওয়া যায় না। মাংসগুলো কেমন জানি কালো কালো হয়ে থাকে। তো যাই হোক, মাংসগুলো আমি কেটে নিয়েছি। আমার পরিমাণ মতো আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছিলাম। এখানে 4 কেজি মাংস ছিল, আমি 4 পোটলা করে রেখে দিচ্ছি। আমার ঘরে আমার মেয়েটা মাছ খেতে চায় না, সে শুধু মাংস খায়, সেজন্য একটু বেশি করে রেখে দিচ্ছি। আর এখানে একটু বাড়তি রেখেছি, এটা দিয়ে খিচুড়ি রান্না করা যাবে। মাংস পোটলা করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। অফ ক্যামেরাতেই আমি গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করেছি, ভিডিও তো দেখাতে পারিনি। এই ভুনা খিচুড়ি দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। এই যে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে, সঙ্গে ডিমও ছিল। ভাবলাম ডিমটা আর ভেজে দিব না, এখানে সেদ্ধ করেই দিয়ে দিই। যে খাওয়া সে খাবে, আমার মেয়ে তো খাবে না, আমার মেয়ে শুধু মাংসটাই খাবে। আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে, সে খেয়ে আবার চলে যাবে। মাংস দিতে এসেছিল শুধু বাসায়, সে চলে গেলে আমরা মামি খেয়ে নেব। সে মেয়েকে খাওয়ার জন্য দিচ্ছে, যে নাও মা, মেয়ে তো খাবে না, বলছে তুমি এখন যাবে না, তুমি আমাকে খাওয়াবে তারপরে যাবে। তো তার বাবা বলছে না, এখন আমার আর সময় নেই, তুমি একটু আমার সঙ্গে খাও, পরে মার সঙ্গে খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া শেষ, তারপর একটু বিশ্রাম নিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলায় সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করেছিলাম সন্ধ্যায় নাস্তা করার জন্য।
এটা দিয়ে আমরা সন্ধ্যায় নাস্তা করে নিব। এভাবে সুজিতে ভাপা পিঠা তৈরি করলে খুব সহজেই তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। দেখেন ভাপা পিঠাটা কেটে নিচ্ছি, কতটা নরম হয়েছে। এখন পিঠাটা আমরা খেয়ে নিব। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমার খুব 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 দরকার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।